প্রত্যেক সিএসসি ভিএলই ভাইয়ের জন্য দারুণ সুখবর। ডিজিপে নতুনভাবে চালু হয়ে গিয়েছে এবং এটি আপনি এখন ক্রোম ব্রাউজারে চালাতে পারবেন, মানে আপনার ওয়েব ভার্সনটি কিন্তু চালু হয়ে গেছে এবং এখানে প্রচুর সার্ভিস দেওয়া হয়েছে। তো আপনি কীভাবে আপনার ওয়েব ভার্সনে লগ ইন করবেন সেই প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে যারা আমার চ্যানেল ভিডিও প্রথমবার দেখছেন তাদের একটা বিশেষ অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো ডিজিপের ওয়েব ভার্সনে লগ ইন করার জন্য আপনাকে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, djpweb.csccloud.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন এবং সবার প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। এখানে কিন্তু আর কোনো অপশন নেই, এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন আপনি কীভাবে করবেন, এটি তো নতুন আইডি বা নতুন ওয়েবসাইট বলতে পারেন। তো লগ ইন আপনি আপনার ডিজিটাল সেবা পোর্টালের যে আইডি সেটি আপনি দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনার যে ডিজিটাল সেবা পাসওয়ার্ড রয়েছে, ডিএসপির পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। এখানে দেখুন বলা রয়েছে প্লিজ প্রোভাইড ভ্যালিড সিএসসি আইডি। তো আপনার সিএসসি আইডি দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। এখানে আলাদাভাবে কিন্তু ডিজিপের কোনো আইডি বা ডিজিপের কোনো পাসওয়ার্ড নেই। এখানে আপনার সিএসসি আইডি আপনার আইডি এবং সিএসসি পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ড এখানে বলা রয়েছে। এখানে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনার সামনে এই পেজটি খুলবে। এখানে দেখুন বলা রয়েছে যে আপনি কার মাধ্যমে ওটিপি নিতে যাচ্ছেন। সবার প্রথমে বলা রয়েছে যে আপনি যদি মোবাইলের মাধ্যমে ওটিপি নিতে যাচ্ছেন, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে সেন্ড ওটিপি করার সাথে সাথে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেটি আপনাকে বসাতে হবে। অথবা আপনি যদি আপনার ইমেল আইডিতে ওটিপি নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে। এবং আপনি যদি আপনার ডিজিপে অ্যাপে ওটিপি নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি থার্ড অপশানে ক্লিক করবেন। তো যে কোনো একটিতে ক্লিক করার পর আপনাকে এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপরে টু স্টেপ ভেরিফিকেশনে একটি ওটিপি আপনার মোবাইল অথবা ইমেল আইডিতে যাবে, যেটা আপনি সিলেক্ট করেছেন। সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে এবং এই ওটিপির টাইম থাকবে 1 মিনিট, তার মধ্যে আপনাকে বসাতে হবে। এবং যদি আপনার 1 মিনিটের মধ্যে ওটিপি না পান, তো সেই ক্ষেত্রে রিসেন্ট ওটিপির অপশানটা খুলে যাবে, সেটি আপনি ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনার সেই মোবাইল অথবা ইমেলে একটি ওটিপি পুনরায় পাঠিয়ে দেওয়া হবে। ওটিপি বসানোর পরে আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার ডিজিপে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং এখানে উপরে আপনার নাম দেখাবে এবং সিএসসি আইডিটি দেখাবে এবং আপনার ডিজিপে অ্যাপে যেই ওয়ালেট ব্যালেন্সটি ছিল সেটি কিন্তু এখানে শো করবে না। দেখতে পাচ্ছেন এখানে 0 দেখাচ্ছে, কারণ এটি কিন্তু আলাদা সার্ভারে চলছে। তো আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডিমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারা আপনাকে ভালোভাবে ডিটেলসটি আরও বলে দেবে, কারণ এটি কিন্তু আলাদা সার্ভারে চলছে। তো সেই ক্ষেত্রে এখানে আপনি যেই উইথড্রলগুলো করবেন সেগুলোর ব্যালেন্স এখানে আপনাকে দেখাবে। আপনার পুরনো ডিজিপে অ্যাপের বা ডিজিপে লাইট অ্যাপের ওয়ালেট ব্যালেন্স এখানে আপনাকে দেখাবে না। তো এখানে দেখুন প্রচুর ধরনের সার্ভিস দেওয়া রয়েছে। আপাতত যেগুলো চলছে, আপাতত এই পেজ সার্ভিসগুলোই চলছে। আরও সার্ভিস রয়েছে কিন্তু সেগুলো বর্তমানে কাজ চলছে, সেগুলো এখনও কাজ করছে না ঠিকঠাক। তো কী কী সার্ভিস রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বলা রয়েছে ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট এবং ব্যালেন্স ইনকোয়ারি বলা রয়েছে। তো এখান থেকে আপনারা এই 3টি কাজ করতে পারেন। ডিপোজিটেরও অপশন দেখাবে, এখানে ক্লিক করার সাথে সাথে ডিপোজিটেরও অপশন থাকবে। তবে বর্তমানে ডিপোজিটের কাজ কিন্তু এখান থেকে হচ্ছে না, অপশন দেখাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। যদি আমরা ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করি, এখানে দেখুন কি পেজ খুলছে। এখানে আপনাকে অথেন্টিকেশন করতে হচ্ছে, এখানে আপনাকে বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই L1 ডিভাইস কানেক্ট করতে হবে। তবে L0 ডিভাইসেও কিন্তু কাজ হচ্ছে না যে তা না, L0 ডিভাইসেও কাজ হচ্ছে। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন আপনাকে যে আপনার সিস্টেমের বায়োমেট্রিক রয়েছে, বায়োমেট্রিক মেশিনটি, সেটা আপনাকে সিস্টেমে কানেক্ট করতে হবে। তারপর আপনাকে এজেন্ট অথেন্টিকেশনে ক্লিক করতে হবে এবং আপনার কাছে যদি মান্ত্রা ডিভাইস থাকে তাহলে আপনি খুব সহজেই কাজ করতে পারেন। তবে মরফোর ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত আমার কাছে যেটি আপডেট এসেছে, মরফো ডিভাইসে অনেকজনেরই কাজ করতে সমস্যা হচ্ছে, কিন্তু মান্ত্রাতে প্রপার কাজ ভালোভাবে হচ্ছে। তো যাদের যাতে মান্ত্রা সফটওয়্যার রয়েছে তারা খুব ভালোভাবে কাজ করতে পারবে। এবং যদি আপনার জানা না থাকে আপনি কীভাবে আপনার সিস্টেমে মান্ত্রা সফটওয়্যারটি ইনস্টল করবেন, তো তার একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে। আমি এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্ক দেবো, সেটি দেখে আপনি আপনার কম্পিউটারে খুব সহজেই মান্ত্রা সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। তো এখানে এজেন্ট অথেন্টিকেশন করার সাথে সাথে আপনার যে ডিভাইস রয়েছে বায়োমেট্রিক ডিভাইস, সেটিতে লাইট জ্বলবে এবং সেখানে আপনার বায়োমেট্রিক ক্যাপচার করতে হবে। বায়োমেট্রিক ক্যাপচার করার পরে আপনার যে ব্যালেন্স ইনকোয়ারি, ডিপোজিট, মিনি স্টেটমেন্ট এবং উইথড্রল, এই 4টি অপশন খুলবে। তবে বর্তমানে ডিপোজিট অপশনটি কিন্তু কাজ করছে না। আর ডিপোজিট বাদে বাকি 3টি অপশন, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, উইথড্রল, এই 3টি খুব ভালোভাবে কাজ করছে এবং স্মুথ এবং প্রপার একদম খুব ভালোভাবে কাজ করছে, ফাস্ট কাজ করছে। এমনি নর্মাল আপনি যেরকম ডিজিপে কাজ করেন বা ডিজিপে লাইটে কাজ করেন, তার থেকেও খুব স্পিডে এখানে আপনি কাজ করতে পারবেন।
খুব ভালোভাবে কাজ হচ্ছে এখানে। এবং ডিজিপে অ্যাপে আপনারা যেগুলো সার্ভিস পেয়েছিলেন সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন। আপনি এখানে যতগুলো ট্রানজ্যাকশন করবেন, যতগুলো টাকা আপনার ওয়ালেটে ঢুকবে, সেটি আপনি আপনার যে ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে সেই ওয়ালেটে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে পে আউটও করতে পারেন। এই টাকাটি আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন। লক্সে আপনি দেখে নিতে পারেন যে আপনি কী কী ট্রানজ্যাকশন করেছেন সারাদিনে, এবং পাসবুকে আপনাকে সেম একই রকমভাবে দেখিয়ে দেবে যে আপনি সারাদিনে কী কী ট্রানজ্যাকশন করেছেন। আরও বিভিন্ন অপশন দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে ডিএমটির অপশন কিন্তু অ্যাড করা হয়েছে, ডোমেস্টিক মানি ট্রান্সফার। তবে বর্তমানে এটি কিন্তু কাজ হচ্ছে না। এখানে অপশন যদিও দেওয়া রয়েছে, কারণ আমাদের যে ডিজিপে অ্যাপ রয়েছে সেটিতে কিন্তু ডিএমটির কোনো অপশন নেই। তবে বর্তমানে এই যে ওয়েব ভার্সনে কিন্তু ডিএমটির অপশন দিয়েছে। তবে আমরা যদি এখানে ক্লিক করি, তো সেই ক্ষেত্রে এখানে দেখুন বলা রয়েছে কামিং সুন। তো বর্তমানে কিন্তু ডিএমটির অপশন এখনও আসেনি ওয়েব ভার্সনে, তবে আশা করে যে কিছুদিনের মধ্যেই এটি চলে আসবে। এবং আরও প্রচুর অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপনি ইলেকট্রিসিটি বিলও দিতে পারেন, অথবা মোবাইল রিচার্জও করতে পারেন, টেলিফোন বিলও জমা দিতে পারেন, ওয়াটার বিলও জমা দিতে পারেন। আরও প্রচুর অপশন দেওয়া রয়েছে। এখানে আরও অপশন অ্যাড করা হয়েছে, নিচে দিকে চলে আসবেন। এখানে ট্র্যাভেলেরও অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা ট্র্যাভেল জাতীয় টিকিটও এখান থেকে কাটতে পারেন। তবে এই সব এখনও কিন্তু চালু হয়নি। এখানে দেখুন যে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের কিন্তু এখানে অপশন চলে আসছে, ইউনিয়ন মানি ট্রান্সফার দেখতেই পাচ্ছেন, অথবা ইন্দো নেপালের যে মানি ট্রান্সফার সেটিও আপনি করতে পারেন। এবং ডোমেস্টিক মানি ট্রান্সফার আমি আপনাদের বসটাই বললাম যে ডোমেস্টিক মানি ট্রান্সফারের অপশন এসেছে, কিন্তু বর্তমানে কিন্তু কাজ হচ্ছে না। এখানে আমি যখনই ক্লিক করব কামিং সুন দেখাবে। তো বর্তমানে কিন্তু এখনও প্রপারভাবে কাজ চালু হয়নি, শুধু এই পেজের যে কাজ সেগুলোই বর্তমানে হচ্ছে। এবং প্যান কার্ডেরও এখানে অপশন দেওয়া রয়েছে। তো আশা করে যে কিছুদিনের মধ্যেই এই সার্ভিসগুলো চালু হয়ে যাবে। এখানে যেহেতু নতুন লঞ্চ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে বর্তমানে শুধু এই পেজটিই চলছে। তো আপনারা যারা এখনও এই ওয়েবসাইটের ব্যাপারে জানতেন না, তাদের ক্ষেত্রেও আশা করি তারা এখন বুঝতে পেরেছেন যে তারা নিজেদের আইডিটি এখানে লগ ইন করে খুব সহজেই এবং খুব দুর্দান্তভাবে ডিজিপের কাজটি করতে পারবেন। যারা অ্যাপের মাধ্যমে করতেন খুব অসুবিধা হতো, অথবা খুব স্লো কাজ করতো, তবে ওয়েব ভার্সনে যারা কাজ করবেন আশা করি তাদের কোনো সমস্যা হবে না। আর ওয়েব ভার্সনে কিন্তু কোনো থার্মাল প্রিন্টার আপনি কানেক্ট করতে পারবেন না। এখানে আপনি আপনার যে দোকানে বড় প্রিন্টার রয়েছে সেটি থেকে আপনি প্রিন্ট আউট দিতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একলে একের সাথে নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দেবেন। এবং আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি অবশ্যই কমেন্টে দিতে পারেন, আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও বানানোর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখাবেন, তো অসংখ্য ধন্যবাদ।